সংস্থার সহযোগিতায়, পুলিশ প্রশাসনের সহযোগিতায় এখানে কারা বাসা বাড়াতে, কারা থাকতেছে জাহাঙ্গীরনগরের সাথে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে মাদক সিন্ডিকেট। এই মাদক শাসনকে অবশ্যই সাঁড়াশি অভিযান চালাতে হবে। প্রিয় ভাইয়েরা, বিচার পাচ্ছি না, বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি দেখতে চাই না। আমরা ইতি করবো আমাদের অনেক ছোট ভাই, অনেক ছোট বোন বিশ্ববিদ্যালয়ের চরিত্র, আমাদের ছোট বোন শারমিন হত্যার বিচার হতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। তাই আমরা চাই অবিলম্বে সুস্থতা রয়েছে এই সকল এলাকাগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন অবিলম্বে। আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবারই প্রত্যাশা থাকে, সবাই এটি কল্পনা করে যে সংসারটি হবে দুজনের ভ্রাতৃত্ব মমত্ব, এবং দুঃখজনক ব্যাপার এটি শেষ পর্যন্ত হত্যাকাণ্ডের দিকেও আসলে ধাবিত হয়। সবার প্রিয় শিক্ষার্থী আমাদের বোন শারমিন জাহান খাদিজা গত 15ই আর নিজ বাসায় স্বামী কর্তৃক হত্যার শিকার হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। যেন নষ্ট না হয়, তদন্ত প্রক্রিয়ায় কোনো প্রকার যেন হস্তক্ষেপ বাধা সৃষ্টি না হয়, সেই জায়গায় আমরা সবসময় সজাগ যে তার স্বামী ফাহিম হত্যার পর্যাপ্ত উপাত্ত পুলিশের কাছে রয়েছে, কিন্তু তার স্বামী যথেষ্ট চতুরতার আশ্রয় নিচ্ছে, পরিবর্তন করছে। আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং পুলিশ প্রশাসনকে আহ্বান জানাই এবং সর্বশেষ যে পোস্টমর্টেম রিপোর্ট, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট, যেটি আসলে দীর্ঘসূত্রী সত্তর যেন নিয়ে আসা হয়, বিচার প্রক্রিয়াকে যেন দ্রুততম। গত 5 বছরে প্রায় 35,000-এর বেশি নারী নির্যাতনের কেসগুলো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বাংলাদেশের নারী নির্যাতনের কেসগুলো নানা রকম সামাজিক রাজনৈতিক চাপ এই প্রভাব। মেয়েটাকে বিয়ে দিছি, আমি জানি আমি বিয়ে দিছি, কিন্তু কি ঘটেছিল এবং 16 তারিখে কি ঘটেছিল এখানে আমার সমস্ত শিক্ষার্থীবৃন্দরা আছে, এটা জানা দরকার। মাইক লাগবে, ওরা জানতে পারবে না। লিখেন যে আমাদের একজন শিক্ষার্থী অসুস্থ, এটা জানার সাথে সাথে আমি 4:42 প্রক্টরকে ফোন দেই যে আমাদের শারমিন অসুস্থ, আপনি কিছু জানেন কিনা। তো উনি বললেন যে আমি শুনেছি শি ইজ নো মোর। তখন উনি বলেন যে ও এনামে আছে। তো তখন ইফতারের সময়, ওই সময় এট এ টাইম আমি বেরিয়ে যাওয়ার পরে আমার যেতে যেতে ইফতারের কাছাকাছি সময় বোধহয় আমি এনামে আসি, এসে দেখি লাশটা পড়া। কোনো ধরনের কোনো উদ্যোগ নেওয়া না যে ডেথ সার্টিফিকেট বের করতে হবে, লাশটাকে কোথায় নিয়ে যেতে হবে। লাশটা কিন্তু আনা হয়েছে আরো অনেকক্ষণ আগে। আমার প্রথম প্রশ্ন প্রশাসনের কাছে যে আমার মেয়েটার লাশটা এতক্ষণ পর্যন্ত ওখানে কেন পড়ে থাকলো, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আমি গিয়ে ওখানে এনাম মেডিকেলে যে প্রশাসন, একদম টপ ম্যানেজমেন্ট, তাদের সাথে কথা বলে ডেথ সার্টিফিকেটের ব্যবস্থা করে লাশটাকে পাঠানোর ব্যবস্থা করি। এটা এক। ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমি এবং আমার পাশে যে আছে, আমরা 3টা মানুষ দাঁড়িয়ে আছে একটা গাড়ির জন্য। আমরা প্রশাসন থেকে একটা গাড়ি পাইনি সোহরাওয়ার্দী মেডিকেলে আসার জন্য, কি কারণে পেলাম না। 7:46 পর্যন্ত আমি প্রক্টরকে ফোন দিয়েছি, উনি বলছে আপনি তো গাড়ি চান নাই। মাই কোশ্চেন ইজ গাড়ি চাইতে হবে কেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী মারা গেছে, আমরা গাড়ি চাইবো নাকি ওনারা একজন আসবে? আমি বলেছি 2জন সিকিউরিটি অফিসার দেন এখানে, আপনাদের আরো কিছু লোকজন দেন আমাদের সাথে, আমরা অসহায় বোধ করছি। ওখানে দাঁড়িয়ে সাভারের ওসি আশুলিয়ার ওসি ওখানে দাঁড়িয়ে আমি কথা বলেছি। আচ্ছা যাই হোক, ওনারা গাড়ি দিল না বিশ্ববিদ্যালয় থেকে। চেয়ারম্যান মহোদয় উবারের ব্যবস্থা করলেন। হরিকৃষ্ণ কুন্ডু স্যার, আমি এবং আমার শিক্ষার্থী আন্তর্জাতিক সম্পর্কে সামিহা, আমরা 3 জন আসলাম সোহরাওয়ার্দী উদ্যান। কয়টা বাজে আসলাম সোহরাওয়ার্দী হাসপাতালে? 8:30 আমরা সোহরাওয়ার্দীতে পৌঁছালাম। তার আগে 7:30টার মধ্যে শারমিনের লাশটা যে ওখান থেকে ব্যবস্থা করেছি পৌঁছেছে। ওখানে গিয়ে দেখি শারমিনের লাশটা পুরো পড়ে আছে, পানি বের হচ্ছে। ওখানে গিয়ে আমি জানতে চাইলাম যে এখানে কেন এভাবে পড়ে থাকবে লাশটা। বলছে যে এখানে মর্গে ফ্রিজ নষ্ট। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে, একটা হাসপাতালে ফ্রিজ নষ্ট থাকে আপনারা জানতে পারেন না কেন? কেন আমাদেরকে রাতের 11:27 পর্যন্ত অপেক্ষা করতে হলো একটা মর্গের জন্য, লাশের জন্য? এরপরে আমি সাথে সাথে ফরেনসিক ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে ফোন দিলাম, ডক্টর দিশা আমাকে জানালেন যে আমাদের ফ্রিজ নষ্ট, লাশ সারা রাত এভাবে পড়ে থাকবে। ততক্ষণ লাশের মধ্যে পানি পড়া শুরু হচ্ছে। আমার শিক্ষার্থীরা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। আমি বললাম আমি এখানে স্ট্রাইক করব,
যতক্ষণ পর্যন্ত আমার শিক্ষার্থীর লাশ মর্গে রাখা না হবে। এরপর আমি হাসপাতালের ডিরেক্টরকে ফোন দিলাম, বলে যে আপনি তাহলে এই সাইডে আসেন, দুইটা ডিপার্টমেন্ট সোরাদি মেডিকেলের। তখন কলেজের এসে গেলাম, ওখানে গিয়ে কথা বলে ডিরেক্টরের সাথে কথা বলে 11টা 27 মিনিটে, রাত 11টা 27 মিনিটে, যেই লাশটা 4টা থেকে মৃত অবস্থায় আছে, আমরা জানি না সে আরো কতক্ষণ আগে মারা গেছে। 11টা 27 মিনিটে আমি তার আগে 10:30টার দিকে স্বাস্থ্য সচিবকে ফোন করলাম। আমি স্বাস্থ্য সচিবকে ফোন করে বলেছি, আপনি কি চান এখন আমি স্বাস্থ্য মন্ত্রীকে ফোন করি? আপনি কি চান 700 একর থেকে আমার শিক্ষার্থীরা এসে এখানে স্ট্রাইক করুক? আপনি 10 মিনিটের মধ্যে আমার মর্গের ব্যবস্থা করবেন। যাই হোক, উনি 11টা 27 মিনিটের মধ্যে উনি সাথে সাথে ফোন করেছে, তারপরে মর্গের ব্যবস্থা হলো। তারপর আমি বললাম যে এটা পরের দিন সকালে আমার লাশটাকে সুরক্ষা করতে হবে, তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, উপর থেকে যেহেতু চাপ, বাংলাদেশে তো উপর থেকে চাপ না হলে, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে না থাকলে কোনো কাজ হয় না। যে কারণে 7:30টায় আমাকে পুলিশ ফোন দিল, মিস্টার বোরহান পুলিশ, উনি ফোন দিলেন, ম্যাডাম আমরা চলে আসছি, ফরেনসিক ডিপার্টমেন্টের লোকজন চলে আসছে, আপনি কোথায়? আচ্ছা আমি এক্ষুনি এই মুহূর্তে চলে আসছি। আমি চলে গেলাম ওখানে, আমাদের সামনে দাঁড়িয়ে ওনারা ভিতরে ওনাদের কাজকর্ম করলেন। ততক্ষণে দেখি ফরেনসিক হাসপাতালে যে মেইন গেট, সেটা সিসিটিভিটা নষ্ট। এরপরে দেখি ওখানে লাশ কাটে যে ড্রাইভার, সে এই হলো বাংলাদেশের স্বাস্থ্য কাঠামোর অবস্থা। এরপরে টোটাল বিষয়টা ওনারা সাথে সাথে ডিরেক্টর আসেন, আসার পরে সুরতালে যে জিনিসপত্রগুলো, যে কেমিক্যাল গুলো, সেগুলো পাঠানো হয়। বাই দিস টাইম আমি খবর নেই এই মামলার তদন্তকারী কে। এই যে আমার হাতে দুটো কাগজ আছে, মিডিয়া আছেন দেখবেন। এই মামলার তদন্তকারী আশুলিয়া থানার মিস্টার শাহিদুজ্জামান, আমার বিশ্ববিদ্যালয়ের সন্তান, 41 ব্যাচের। আমি সকালবেলা তার সাথে কথা বলেছি, আমি বললাম তুমি আমাকে আপডেট দাও। সে আমাকে বললো বিভাগীয় প্রধান ফরেনসিক মেডিসিনকে আমি 27 তারিখে একটা চিঠি পাঠিয়েছি ভিকটিমের মৃত্যু সংক্রান্ত তথ্য জানানোর জন্য। আরেকটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আশুলিয়া থানাতে 31 তারিখে, আজকে গতকাল চিঠি গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাকে কেন ফোন করতে হলো? প্রশাসন কি ঘুমিয়ে আছে? কেন আমাকে ফোন করতে হলো? শারমিন কি শুধু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষার্থী, নাকি শারমিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? আমার কেন এটা উদ্ধার করতে হলো এই কাগজটা? আমি সাথে সাথে ফরেনসিক ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে কিছুক্ষণ আগে পাবো, শিক্ষার্থী আমরা, আমি যখন আমার বাচ্চাগুলোকে টুরে নিয়ে যাই, আমি কখনো বিচে নামি না, যদি ওরা বিচের মধ্যে পড়ে যায়, যদি ওদের কষ্ট হয়। আর সেই মেয়েকে আমি রক্ত ঝরতে দেখেছি, এরকম ভাবে মৃত অবস্থায় দেখেছি। আমি বলবো প্রশাসন, আপনারা যারা ঘুমায় আছেন, ওই কাগজে কলমে চটকদারি বক্তব্য না দিয়ে এই দুইটা চিঠি আমার কাছ থেকে সংগ্রহ করেন, যদি পুলিশ অফিস থেকে না করতে পারেন। সকালে আমি আশুলিয়া থানার ওসিকে ফোন করে বলেছি যে আপনাদের অগ্রগতিটা খুব তাড়াতাড়ি আমরা দেখতে চাই, স্টুডেন্টদের অগ্রগতি জানতে চাই। এই দায়িত্বটা আমাদের না, এই দায়িত্বটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই দুইটা কাগজ দেখিয়ে রাখলাম, চাইলে আমার থেকে নিতে পারে, না চাইলে শহীদুজ্জামানের থেকে উদ্ধার করতে পারে। ধন্যবাদ সবাইকে।